নওজোয়ান যুবক হাদিস পড়াইতেছে, হাজার হাজার মানুষ তার হাদিস শুনতেছে। মুহাদ্দিসরা, কোন মায়ের জানি সন্তান, কোন বাবার জানি সন্তান, এমন একটা সন্তানের বাবা বুঝি আমি হতে পারলাম না। ওর মা কত ধন্য, ওর বাবা কত ধন্য। বাবা এই কথা বলতে না বলতেই মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী আপনার সওদাগরির পয়সা, টাকা, বিদেশি টাকা একটাও আমি নষ্ট করি নাই, দামি দামি অলংকার আর শাড়ি কিনি নাই। যেই মুহাদ্দিসের হাদিস শুনিয়া আপনার চোখে পানি আসলো, ওই মুহাদ্দিস দুনিয়ার অন্য কোন বাবার সন্তান না, এটা আপনার কলিজার টুকরা, আপনার একমাত্র সন্তান রবিয়াতুর রায়। আমি মা এই সন্তানকে 6 বছর বয়সে কোরআনে কারিমের হাফেজ বানাইছি। 16-17 বছর বয়সে আমার রবিয়া জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ইমামদের ইমাম, সমস্ত ইমামরা মিল্লা মাসালার ক্ষেত্রে রবিয়ার থেকে রায় নেয়। মুহাম্মদ আরবি হায় ও নবী রাস্তে বেশোয়া, আলো মহুয়া উনকি পয়দায়েশ সে উজালা, শফিউল উমামা হামারা নবী, শফিউল উমামা হামারা নবী, রোজে কিয়ামত সুপারিশ করেগা আল্লাহ কি পাশে গুনাহগার উম্মত। तकबीर में कलिमा में नमा जुमे आज़मे, आए नामे लाही से मिला नामी मोहम्मद, आए नामे लाही से मिला नामी मोहम्मद। फरमाते हुआ आदम को मुझे, फरमाते हुआ आदम को मुझे, खोल दे तोरी में लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। সকলেই মহব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বাধীন বাংলার নারী আল্লাহর হুকুম সারি, বেপরদাতে ঘুরিও না তোমরা বাহির বাড়ি। স্বাধীন বাংলার নারী আল্লাহর হুকুম সারি, বেপরদাতে বাইরে গেলে ক্ষতি তোমারি। পর্দা করে বাহিরেতে যাও, খোলা মেলা চলা ফেরা ছেড়ে দাও। পর্দা করে বাহিরেতে যাও, খোলা মেলা চলা ফেরা ছেড়ে দাও। তুমি মুমিনা সাজি করো ঘর সংসারী, তুমি মুমিনা সাজি করো ঘর সংসারী। বেপরদাতে বাহিরে গেলে ক্ষতি তোমারি, বেপরদাতে বাহিরে গেলে নোকসান তোমারি, ক্ষতিকার। পর্দা ছাড়া খোলা চলো না, পর্দা ছাড়া খোলা চলো না যুগের মা বোনেরা। পর্দা ছাড়া খোলা চলো না, বেপরদাতে চললে নারী বেজার হবেন দয়াল বাড়ি। বেপরদাতে চললে নারী বেজার হবেন দয়াল বাড়ি।
শেষ পরিণাম দোজক ঠিকানা। যুগের মা বোনেরা পর্দা ছাড়া খোলা চলো না। আল্লাহ পাকের এক নাম হলো বাড়ি। নারী যদি বেপরদায় চলে আল্লাহ তাআলা নারাজ হন, ওই নারীর ঠিকানা হয় জাহান্নাম। সকলে বলি নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে মহান মালিক আমাদেরকে নূরে মাদিনা মানব কল্যাণ সংস্থা ও দরগাবাড়ির যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই রহমতি বরকতি সামিয়ানার নিচে আশা বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। পুরুষের ওয়াজ তো অনেকই শুনলেন, মহিলাও কিছু কথা শোনেন। মা বোনরা ঠিক তো ঘর ঠিক, মা বোনরা ঠিক দেশ ঠিক, গোটা জগৎ ঠিক। একজন মা একটা আদর্শ জাতি, একজন মহিলা অনেক মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, আবার একজন মহিলা অনেক মানুষকে জান্নাতে নেওয়ার উসিলা হবে। মা বোনরা কিভাবে সহজে আল্লাহর জান্নাতে যেতে পারে সেই প্রেসক্রিপশন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাহ। চারটা কাজ, কয়টা কাজ? চারটা কাজ যদি কোনো মহিলা ঠিক মতো করে তাহলে আল্লাহ পাকের যে 8টা জান্নাত, 8টা জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে আহলান সাহলান মারহাবা ওয়েলকাম স্বাগত জানায়া জান্নাতে নিয়ে যাবে। বাপবালা তার বেটাবালা, মা বালা তার জি, গাইবালা তার দুধবালা, বাসুর বালা তার ঘি। ছেলে বিয়ে করাইবেন বা যুবক তোমরা যারা বিয়ে করবা, মেয়ের মা আগে দেখবা নামাজি কিনা, আবেদা, জাহেদা, খালেসা, মুমিনা। এই গুণ আর সিফত যদি থাকে তাহলে ওই মহিলার মেয়েকে তুমি বিয়ে করতে পারো। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে। কয় ওয়াক্ত? আপনাদের এলাকায় নামাজ 5 ওয়াক্ত ঠিক মতো আছে তো? অনেক জায়গায় আবার কমে গেছে, কয় নামাজের মতো নামাজ একবার পড়লে চলে। কয় নামাজের মতো নামাজ নাকি একবার পড়লেই চলে, তবে মুন্সি মৌলবীরা কেন খালি নামাজের কথাই বলে? টুনটুনা টুনটুন ভাই, জায়গা হচ্ছে না, সামনের দিকে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ভাইরা আমার, মা এবং বাবা এমন বৃক্ষের নাম যেই বৃক্ষের ফলের মাধ্যমে বোঝা যায় এই বৃক্ষ ভালো না মন্দ। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। বৃক্ষ তোমার নাম কি? ছোটবেলায় একটা কথা শুনতাম, কয় রাস্তায় আজ্ঞা বাপ মারে গাইল না। ঠিক কিনা? বন্ধুরা আমার, মা বাবা নামক বৃক্ষ যদি ভালো হয় তো ওই বৃক্ষ থেকে ভালো ফল হবে।
এজন্য কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, কয়েক তো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই মহিলার ভিতরে কোনো খারাপ গুণ থাকতে পারে না। কারণ আল্লাহ পাকের গ্যারান্টি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল গর্হিত কাজ থেকে বিরত রাখে। তাহলে আমরা যারা নামাজ পড়ার পরেও আমার খাসলত ঠিক হয় নাই, তাহলে বুঝতে হবে আমার নামাজ হয় না। আমার কথা বোঝেন? খাসলত বুঝেন? অভ্যাস, ক্যারেক্টার, চরিত্র। ক্যারেক্টার লস তো এভরিথিং লস। ব্যবসায় যদি আপনি মূলধন হারিয়ে ফেলেন কোনো সমস্যা নাই, কিন্তু চরিত্রের যদি পদস্খলন হয় তো সব শেষ। বন্ধুরা আমার, আমরা যারা নামাজ পড়ার পরেও চরিত্র নষ্ট, বুঝতে হবে নামাজ হয় না, ওযু হয় না, নিয়ত ঠিক নাই, ঈমান ঠিক নাই। আল্লাহ আমাদের সবাইকে এগুলো দুরুস্ত করে সহিভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। সহি নামাজ শিখতে হইলে ওলামাদের দরকার আছে না নাই? আমরা ওলামাদের পিছনে থাকবো না ওলামারা আমাদের সাথে থাকবে? দিন ধর্মের কোন কাজ ওলামা ছাড়া হয় না, ওলামা ছাড়া হবে? বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? মা বোনদের অনেক গুণ আছে। যদি কোন রোজা রাখতে, বাবারে বাবা 1 মাস কেন, দরকার হারা বছর রোজা রাখবো, তারপর সমস্যা নাই। কিন্তু নামাজের কথা কইবেন, নামাজে গরিমসি করে। আর এই সুতা এই সুতা, ওই বাচ্চা আগছে, ওই মুচ্ছে, ওই রান্না বাড়া করছি, ওইটা করছি সেটা করছি, নামাজ শেষ। এরকম আছে না নাই? আমনুক এলাকায় মনে হয় ভালো, আমি আমুক এলাকার কথা কইছি। হ্যাঁ, আল্লাহ আমাদের মা বোনদেরকে ঠিক করে দেন। আমার মা বোনরা দেখলাম রাস্তাঘাটে মাশাআল্লাহ অনেকেই, মা বোনদের কি আপনারা স্বাগত জানানোর জন্য কি রাস্তায় দাঁড় করে রাখছিলেন নাকি? ও তো বুঝছে না, আর কি যাক বুঝছে না, আল্লাহদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকে যে সমস্ত মা বোনদের কানে মাইকের আওয়াজ যাইতেছে, এরা বুঝবো তো? এরা রাস্তায় কি ঘুরবে? আল্লাহ বোঝার তৌফিক দান। কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, আল্লাহ পড়ার তৌফিক দান করুন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা, ইযা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করে, সতীত্বের হেফাজত করে। সতীত্বের হেফাজত কি? সাড়ে দিনের দেহ আপাদ মস্তক গুনাহমুক্ত রাখে। পরপুরুষের সামনে যায় না, মোবাইলে পরপুরুষের সাথে কথা বলে না, কথা না বললে না দেখলে গোলমাল হওয়ার কোনো সম্ভাবনা না। আর যদি পরপুরুষের সাথে সাক্ষাৎ হয়, মোবাইলে কথোপকথন হয়, তাহলে দুর্ঘটনা ঘটবে না ঘটবে না? শয়তান কিন্তু বসে নেই। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করে। ও সামাত শাহরাহা, মাহে রমাদানুল মুবারকে রোজা রাখি। ও তাআত বালাহা, এবং স্বামীর আনুগত্য থাকি, স্বামীর মাল সামানা হেফাজত করে।
স্বামীর আমানতের খেয়ানত করে না, এই গুণ বিশিষ্ট মহিলা আল্লাহ পাকের জান্নাতের যে কোনো দরজা দিয়া প্রবেশ করতে পারবে। ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাহ, এমন সিফাতওয়ালা মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়া নির্বিঘ্নে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে এই গুণ আর সিফাত দান করুক, সকলে বলি আমিন। মহিলার সৌন্দর্য পর্দায়। মহিলার সৌন্দর্য কি? পর্দা নারীর ভূষণ। পর্দা কি? নারীর ভূষণ। আমরা বুঝি না, যদি বুঝতাম যে জিনিস যত দামি ওই জিনিসকে তত সেফে রাখতে হয়, ঠিক কিনা? যে জিনিস যত দামি ওই জিনিস তত বেশি সেফে রাখতে হয়। আমাদের কাছে আমাদের সম্পদের মূল্য আছে না নাই? আমাদের সন্তানের মূল্য আছে না নাই? বিবির মূল্য আছে না নাই? আমাদের জানের মূল্য আছে না নাই? এগুলোর ব্যাপারে আমরা চিন্তিত কিনা? এগুলোর সেফটির জন্য আমরা চেষ্টা করি কি করি না? একটা দোয়া শিখাই দিয়ে যাই, সকাল সন্ধ্যা আপনি যদি এই আমলটা করেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 5টা জিনিসকে সেফ রাখবে, সেফটি দিবে। বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া আহলি ওয়া ওয়ালাদি ওয়া মালি। বলি বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া আহলি ওয়া ওয়ালাদি ওয়া মালি। বিসমিল্লাহি আলা দীনি। আল্লাহ আপনি আমার দ্বীনের হেফাজত করেন, আমি যেন পথভ্রষ্ট না হই, ভ্রান্ত না হই, আমি যেন সাদিয়ানি না হই, আমি যেন কাদিয়ানি না হই, আমি যেন ভণ্ড না হই। আল্লাহ তুমি আমাকে সেই হেফাজত করো। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিয়ে দাও। হেদায়েতের মালিক কে? আর হে মিয়া কয় কি জানেননি? হেদায়েতের মালিক যদি আল্লাহ হইতো তাহলে নবী রাসূল পাঠাইতো আর কিতাব পাঠাইতো। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা। আরে হেদায়েতের মালিক যদি আল্লাহ না হতো, হেদায়েতের মালিক যদি নবী হতো আর কুরআন হতো, তাহলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা ওরা বেঈমান থাকতো না। রাসূলের জন্য আল্লাহর হাবিব পেরেশান। আবু তালেব বাবার জায়গায় বাবার মতো স্নেহ দিয়া দিয়া, ছায়া দিয়া দিয়া নবীকে রেখেছেন, বড় পেরেশান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। আল্লাহ বলে, বন্ধু আমার, আপনি ইচ্ছা করলে যারে তারে হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ চাইলে যাকে তাকে হেদায়েত দিতে পারি। হযরতে বেলাল কয়, আমি হাফসির ঘরের হাফসি, গোলামের ঘরের গোলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েত আল্লাহর হাতে থাকার কারণে আল্লাহ চাইছে তো আমি পেয়ে গেছি। হেদায়েতের মালিক যদি আল্লাহ না হইয়া রাসূল হইতো, তাহলে রাসূলের চাচারা আগে পাইতো, আমি হয়তো নাও পাইতাম, কারণ আগে তো চাচাদের হক বেশি। কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ, এজন্য আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে। হেদায়েতের মালিক কে? না অন্য কেউ? বুঝতে হবে। বন্ধুরা আমার, বলতেছিলাম হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দেয়
তাকে কেউ গোমরা করতে পারে না, আবার কাউকে যদি আল্লাহ গোমরা বানায় তাকে কেউ হেদায়েত দিতে পারে না। যেমন শয়তান, শয়তান কি ইবাদত গুজার কম ছিল, শয়তান আবেদ ছিল। কি ছিল? আবেদ ছিল, জাহেদ ছিল, আলেম ছিল, আবেদ ছিল, আলেম ছিল, আরেফ ছিল, কিন্তু আল্লাহ পাকের আশিক ছিল না, হে ধ্বংস হয়ে গেছে। বন্ধুরা আমার, পৃথিবীর বিখ্যাত কোন আলেম যদি পথভ্রষ্ট হয়ে যায়, আশ্চর্য হওয়ার কিছু নাই। কাতেবে ওহী, সেও বেঈমান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। আর দুই একজন মানুষ আলেম হোক আর জাহেল হোক, এরা পথভ্রষ্ট হতেই পারে। মৃত্যুর আগ পর্যন্ত কোনো মানুষ কিন্তু নিরাপদ না। আর পথভ্রষ্টতার উপরে সমস্ত মানুষ, সমস্ত উলামায়ে কেরাম এক হবে না, এটা আল্লাহ পাকের ওয়াদা। কোনটা স্বর্ণ কোনটা ভেজাল, এটা সাধারণ মানুষ বুঝবে না, আলেমরা বুঝবে। হ্যাঁ, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। স্বর্ণকারে স্বর্ণ চিনে, কামারে চিনে লোহা। স্বর্ণকারে কি চিনে? আর কামারে চিনে লোহা। কাটা সঠিক, কাটা ভুল, কাটা ভালো, কাটা বন্ধ, দ্বীনের ব্যাপারে এই ফয়সালা উলামায়ে কেরাম দিবে। কে দিবে? সেই উলামাদের সাথে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। দোস্ত, আলেমদেরকে মহব্বত করি তো। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। হাদা কওলু সালিহিন। আলেমকে মহব্বত করো, হয়তো আলেম হও, না হয় আলেমের ছাত্র হও। আলেমকে মহব্বত করো, আলেমকে ভালোবাসো। পঞ্চম নম্বরে আলেম বিদ্বেষী হয় না। আলেম বিদ্বেষী যদি হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। আমাদের প্রত্যেকের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ফরজ। আমরা যারা বয়স্ক হয়ে গেছি, এখন আমাদেরকে কোনো মাদ্রাসায় ভর্তি করাইবে না। দুই চারটা মাদ্রাসায় হয়তো আছে, কিন্তু আমাদের সবার সুযোগ হবে না। সবার কি হবে না? এজন্য আল্লাহ রাস্তা খুলে দিয়েছে। চলতে ফিরতে মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগের নামে গোটা পৃথিবীতে চলতেছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত সহিভাবে সহি নেহাজে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলে আসছিল। কালের আবর্তে আর বিবর্তে যেই জিনিসের জয় হয়, ওটার ক্ষয়ও কিন্তু হয়, ঠিক না? আবার সেটাকে গৈসা মাইজা আবার ঠিক করতে হয়। তো আমরা যারা বয়স্ক আছি, সহি তরিকায় উলামায়ে কেরামের সাথে চলি, দাওয়াত ও তাবলীগে সময় লাগাই, হক্কানি পীর মাশায়েখদের খানকায় যাই, আমাদের আত্মা শুদ্ধ করি, জরুরত পরিমাণ দিন আমরা শিখি। ভাইরা বন্ধুরা আমার, আর আমাদের সন্তান ছেলে হোক মেয়ে হোক, এদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করাই, দিন শিখাই। এদেরকে দিন শিখাইতে গেলে অর্থের প্রয়োজন আছে না নাই? কম হোক আর বেশি হোক, আমি আমার সন্তানের জন্য যে অর্থ খরচ করব, এটা বেহুদা যাবে না, এটা কাজে আসবে। শুধু কাজে আসবে না, এটা মহাপুঁজি হয়ে যাবে। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব। মদিনার তাবিঈ আবু আব্দুর রহমান একজন ধনাঢ্য ব্যবসায়ী, তাজিরুন গনিয়ুন ফিল মাদিনাতি, মদিনার বড় ব্যবসায়ী। ব্যবসায়ী কাজে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। এমন অবস্থায় বাড়ি থেকে বের হচ্ছে,
ওনার বিবি হলো অন্তঃসত্ত্বা। বিবি বলতেছে, বিবি আমার, তোমার গর্ভে আমার যে সন্তান আছে, এই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, আমার সম্পদ ব্যয় করিয়া তুমি আমার সন্তানকে দিন শিখাইবা, ঈমান শিখাইবা, কোরআন শিখাইবা, কালিমা শিখাইবা, ইসলাম শিখাইবা। এমন শিক্ষা দিবা তুমি যেই শিক্ষার মাধ্যমে বান্দা আল্লাহ চিনতে পারে, আল্লাহর রাসূল চিনতে পারে, জান্নাত চিনতে পারে, জাহান্নাম চিনতে পারে, ইহকাল চিনতে পারে, পরকাল চিনতে পারে। যেই মালিক তারে বানাইলো ওই মালিককে চিন্না কবরে যাইতে পারে, এমন এলেম তুমি আমার সন্তানকে শিখাইবা। এই কথা বলিয়া বাবা বাইর হয়ে গেছে সওদাগরীর কাজে। দীর্ঘ 17-18 বছর পর্যন্ত বাড়িতে আসতে পারে নাই, বাহিরে বাহিরে ছিল। বন্ধুরা আমার, আপনাদের এই এলাকার লোক বিদেশে আসে না নাই? 1 বছর 2 বছর 5 বছর আসে না নাই? কেউ যদি দুনিয়া কামাইতে, টাকা কামাইতে যদি বিদেশ যায়, কোনো দোষ নাই। আর 40 দিনের চিল্লায় গেলে দোষ। 120 দিন 3 চিল্লার জন্য গেলে দোষ। হ্যাঁ, যে তাবলিগে গেল গা, হ্যাঁ বউ থুয়ে গেছে কই? কয় কি কয় না? শয়তানে এটা এত বড় করে, একটা মানুষ 3 দিনের জন্য যায়, 72 ঘন্টা যায়। কয় কি রে, তোর বাবা গেছে কই? কয় তাবলিগে গেছে। কয় দিনের লেগা? কয় 3 দিন। 3 দিন? কি কয় 3 দিন? কই গেছে রে? কয় সিল্লাত গেছে। কয় সিল্লা মানি? কয় 40 দিন। হ্যাঁ 40 দিন? শয়তান এটা বড় করে লম্বা করে দেখায়। বন্ধুরা আমার, যারা আল্লাহর রাস্তায় যায় ওরা বাড়িতে বরণ পোষণ দিয়াই যায়, আল্লাহর রাস্তায় গেলে শয়তান বড় করে দেখায়। আর আমরা বলি কি রে, এই যে চিল্লাত গেল গায়ের বউ হয়ে গেছে কার কাছে? আচ্ছা বলেন তো, যারা বছরের পর বছর বিদেশ গিয়া টাকা কামাইতেছে, এগো বউ কি সোনালী ব্যাংকে জমা দিয়ে গেছে? রূপালী, যমুনা, ন্যাশনাল। প্রয়োজনের তাগিদে, পরিবার পরিজনের শান্তির জন্য আল্লাহর বান্দারা বিদেশে গেছে, কষ্ট করতেছে। এরাও মুজাহিদা করে, বাড়িতে যে সমস্ত মা বোনরা আছে এরাও এদের ইজ্জতের হেফাজত করে। ঠিক কিনা? এটাই আমরা বুঝি, এটাই আমাদের ধারণা, এটাই আমাদের আকীদা। তো দুনিয়া কামাইয়ের জন্য যদি কেউ যদি বছরের পর বছর বিদেশ থাকে, সমস্যা হয় না। আর অল্প সময়ের জন্য, অল্প দিনের জন্য, 1 মাসের জন্য, 120 দিনের জন্য তাবলীগে গেলে সমস্যা হয়। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করে। তো আবু আব্দুর রহমান গেছে গা, এইভাবে 16-17 বছর বাহিরে বাহিরে ছিল। এখন তো মোবাইলের জমানা, ঠিক না? একটা মানুষ বিদেশ গেলে সকালে কয় হ্যালো, বিকালে কয় হ্যালো। আর আজ থেকে 30 বছর আগে কেউ যদি বিদেশ থাকতো, চিঠির মাধ্যমে আলাপন হইতো। ওইদিকে বাবা মা বলতো, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান বিদেশে আছে, ও ভালো আছে না মন্দ আছে জানা নাই, আল্লাহ তুমি ওকে রক্ষা করো, হেফাজত করো। ছেলেও বিদেশ থেকে কইতো, আল্লাহ আমার বুড়া মা বাবা বাড়িতে আছে, আমার বউ পোলাবেন আছে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। এখন আইসে একটা হ্যালো, দোয়া, কালমা, মুনাজাত সব কিছু গোল্লায় গেল। ঠিক কিনা? 16-17 বছর স্বামীর সাথে যোগাযোগ নাই। আবু আব্দুর রহমান রাতের বেলা বাড়িতে আসলো, হঠাৎ করে দেখে বাড়ির সামনে একটা তাগড়া নওজোয়ান যুবকরে দেখে মাথা গরম হয়ে গেছে। আর কয়, ইয়া আইয়ুহাশ শাবাব মিন আইনা, এই যুবক তুমি এখানে আসছো কেন? আমার বাড়ির সামনে। এটা কিন্তু তার সন্তান, চিনে না। যুবক বলতেছে, হে মুরব্বি চাচা, আপনি কেন এখানে আসছেন? আপনি আপনার রাস্তা ভুল করে এখানে আসছেন, যান। বাবার ছেলের ভিতরে তর্ক হইতেছে। মা ঘর থেকে বের হইয়া ছেলেকে থাপ্পড় দিয়া স্বামীকে ভিতরে নিয়ে গেছে। স্বামী দীর্ঘদিন পরে
বাড়িতে আইসা ঘরের চতুর্দিকে তাকায়া দেখে পুরা ঘর খালি, আগের সেই আসবাবপত্র কিছুই ঘরে নাই। কি রে, এত টাকা আমি কামাইলাম, সব পাঠাই দিছি, আগের সম্পদ ছিল ওগুলো গেল কোথায়? আর আমার বাড়ির সামনে ওই যুবক সন্তানটা কোত্থেকে আসলো, ওর বাড়ি কই? ও এখানে আড্ডা দেয় কা? 9 আর 6 9 আর 6। স্বামীর অবস্থা আর কেউ না বুঝলেও বিবি সহজে বোঝে। বিবি বলতেছে, স্বামী আমার দীর্ঘদিন বাহিরে বাহিরে ছিলেন, আপনার মন খারাপ, মসজিদে নববীতে আযান হইতেছে, যান যান আপনি গিয়া মসজিদে নববীতে গিয়া নামাজ পড়েন। নামাজ শেষে রওজা আতহারের কিনারে গিয়া দোয়া করে আসবেন, জিয়ারত করে আসবেন। আবু আব্দুর রহমান মসজিদে নববীতে গেল, নামাজ পড়লো, নামাজের পরে রওজা আতহারের কিনারে গিয়া জিয়ারত করলো। ইনি টাইমে দেখতেছে একজন তাগড়া নওজোয়ান মুহাদ্দিস হাদিস ভিন্ন হতো, ঠিক কিনা? নিজের সন্তানকে আলেম বানান। বন্ধু আমার, আপনার সন্তান যদি আপনার জানাজা পড়ে আল্লাহু আকবারের ধ্বনি আরশে আজিমকে কাঁপায় দিবে, আপনার সন্তান জানাজা না পড়ায়া যদি আপনি বাইতুল মুকাররমের ইমামদের দিয়ে পড়ান, চোখে পানি আসবে না? কাবার ইমামরে দিয়া যদি নামাজ পড়ান, চোখে পানি আসবে না? কিন্তু আপনার সন্তান আল্লাহু আকবার ঠিক মতো বলতেও পারবে না, কান্না জড়িত কণ্ঠে আল্লাহু আকবার বলতে দেরি হবে, আর সে আজিমে আওয়াজটা যেতে দেরি হবে না। এজন্য আমাদের যুক্তিবাদী হুজুর বলতেন, নিজের খাজ্জানি নিজে খাজ্জাও, যেখানে খাজ্জানি সেখানে হ্যাঁ। নিজের সন্তানকে আলেম বানান, দুনিয়া আখিরাত উভয় জায়গায় কাজে লাগবে। আবু আব্দুর রহমান কাঁদতে কাঁদতে বাড়িতে আসছে। বিবি কয়, ব্যাপারটা কি? আপনি গেলেন বালা, আবার কান্দেন কেন? ব্যাপারটা কি হয়েছে? কেউ লোক আবার ঝগড়া মগড়া লাগছে নি? কয়, বিবি কইস না, আমি মসজিদ নববীতে গেছি, নামাজ শেষে দেখলাম এক নওজোয়ান যুবক হাদিস পড়াইতেছে, হাজার হাজার মানুষ তার হাদিস শুনতেছে। মুহাদ্দিসরা, কোন মায়ের জানি সন্তান, কোন বাবার জানি সন্তান, এমন একটা সন্তানের বাবা বুঝি আমি হতে পারলাম না। ওর মা কত ধন্য, ওর বাবা কত ধন্য। বাবা এই কথা বলতে না বলতেই মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী আপনার সওদাগরির পয়সা, টাকা, বিদেশি টাকা একটাও আমি নষ্ট করি নাই, দামি দামি অলংকার আর শাড়ি কিনি নাই। যেই মুহাদ্দিসের হাদিস শুনিয়া আপনার চোখে পানি আসলো, ওই মুহাদ্দিস দুনিয়ার অন্য কোন বাবার সন্তান না, এটা আপনার কলিজার টুকরা, আপনার একমাত্র সন্তান রবিয়াতুর রায়। আমি মা এই সন্তানকে 6 বছর বয়সে কোরআনে কারিমের হাফেজ বানাইছি। 16-17 বছর বয়সে আমার রবিয়া জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ইমামদের ইমাম, সমস্ত ইমামরা মিল্লা মাসালার ক্ষেত্রে রবিয়ার থেকে রায় নেয়, এজন্য রবিয়াতুর রায়। এরা দুনিয়ার অন্য কেউর সন্তান না, এটা আপনার সন্তান। আমি আপনার সম্পদ দিয়া আপনার সন্তানকে মানুষ বানানোর চেষ্টা করেছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমরা খালি সম্পদ সম্পদ করি। আরে সম্পদ কোন কাজে আসবে জানা নাই। সম্পদ সম্পদ না কইরা সন্তানকে সম্পদ বানান, সম্পদ খরচ কইরা সন্তানকে সম্পদ বানান, মানুষের মতো মানুষ বানান। ও দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতে কাজে লাগবে। এবার বাবা বলতেছে, বিবি আমার কোথায় গো, আমার সন্তান কোথায়, এখন তারে কোথায় গেলে পামু?
রবিয়াতুর রায় 10 শেষ করে রাস্তায় একটু পাইচারি করতেছে, হাঁটতেছে। মা বের হয়ে গেল, বাবা বের হয়ে গেল, হাঁটতেছে হাঁটতেছে। মা দেখতেছে রবিয়া সামনে আছে, ডাক দিয়ে বলতেছে, রবিয়া আয় রে বাবা, এতদিন যে আবু আব্দুর রহমানের গুণগান তুমি শুনতা, তোমার সেই বাবা বাড়িতে আসছি। বাবার কথা শুনে সন্তান দৌড়ে আসছে। বাবার পায়ে সন্তান খুশি, সন্তান ভাইয়া বাবাও খুশি, দুইজনে কাঁদতেছে আনন্দের কান্না। এবার বাড়ির দিকে চলবে। বাবাই কয়, রবিয়া তুমি আগে আগে হাঁটো, কারণ তুমি আলেম মানুষ। রবিয়া কয়, না আমি সন্তান, মা বাবার আগে হাঁটতে রাজি না। বাবা মায়ে কয়, না না, আম মানুষ হইয়া, সাধারণ মানুষ হইয়া আলেমের আগে আগে মাতাব্বুরি করা ঠিক না। তাহলে যারা কয় আমাদের সাথেও আলেম আছে, তাদের কথা ভুল। আমরা আলেমদের পিছনে পিছনে আছি। মা বাবাই কয়, রবিয়া তুমি আলেম মানুষ, আলেমের আগে আগে হাঁটা ঠিক হবে না। আর রবিয়া কয়, মা বাবার আগে সন্তান হইয়া হাঁটা ঠিক হবে না। এজন্য সবাই সমান তালে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে বাড়ির দরজায় যখন গেল, এবার কেউই সামনে যায় না, সবাই থেমে গেছে। বাবা মা আলেমের আগে যাইতে রাজি না, আর আলেম সাহেব মা বাবার আগে যাইতে রাজি না। এবার মা বলতেছে, রবিয়া এবার আমি মা ফয়সালা দিব, মানবা কিনা? বলে ইনশাআল্লাহ মানবো। বলে রবিয়া ফয়সালা আমি দিব। ও রবিয়া এই যে নাও চাবি, এই চাবি দিয়া ঘরের তালা তুমি খুইলা, আগে তুমি প্রবেশ করবা, এরপরে তোমার বাবা প্রবেশ করবে, এরপরে আমি মা প্রবেশ করব। রবিয়া বলতেছে, মা এটা কেমন ফয়সালা দিলা? কোন দৃষ্টিকোণ থেকে ফয়সালা দিলা? মা বলতেছে, রবিয়া এটা দুনিয়ার কোনো ফয়সালা না, আখিরাতের দৃষ্টিকোণ থেকে আমি দিচ্ছি। রবিয়া রে, আমরা অনেক সম্পদের মালিক ছিলাম, তোমার জন্য সমস্ত সম্পদ শেষ করে দিয়েছি। আমরা বার্ধক্যে উপনীত হয়েছি, দুনিয়ার কোনো স্বাদ আমাদের নাই, আশা আমাদের নাই। এই বাড়ির চাবি তোমার হাতে দিয়া দিলাম, আজ থেকে এই বাড়ির মালিক তুমি। রবিয়া কথা দাও, যেদিন আল্লাহ তোমার জান্নাতের বাড়ির মালিক বানায় দিবে, রবিয়া কথা দে, ওই আখিরাতের বাড়িতে তুমি তোমার মা বাবারে না নিয়া ওই জান্নাতের বাড়িতে ঢুকতে পারবা না। রবিয়া বলতেছে, মা কথা দিলাম, আমার আল্লাহ যদি আমারে আখিরাতের বাড়ির মালিক বানা দেয়, তাহলে ওই বাড়িতে আমি আমার মা আমার বাবারে না ঢুকায়া ওই বাড়িতে আমিও ঢুকবো না। বন্ধুরা আমার, আমার আপনার সন্তান আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে, আবার আমার আপনার সন্তান আমার আপনার জাহান্নামে যাওয়ারও কারণ হবে। সন্তান যদি ভালো হয়, নেককার ফরজগার মুত্তাকি হয়, পুরা এলাকায় বাপ মার সম্মান, অমুকের ছেলে খুব ভালো, 5টা ছেলে সবাই ভালো, শিক্ষিত, আমলদার, ফরজগার, মুত্তাকি, সৎ ব্যবসা করে, আলেম, ভালো সিফত তার। আর যদি কেউ 5টা সন্তান থাকে, একটা বাবাখোর, একটা গাঞ্জাখোর, একটা বাটপার, একটা সিটার, একটা চোর, তাহলে ওই বাপ মা দুনিয়াতে থাকার চাইতে মইরা যাওয়াই ভালো, ঠিক কিনা? বন্ধুরা আমার,
এজন্য সন্তানকে দিন শিখান, ঈমান শিখান। আমার সন্তানকে দিন শিখান, ঈমান শিখান। সন্তান যদি দিন ঈমান শিখে, আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, তাহলে ওই সন্তান আমাকে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। আর সন্তানকে যদি দিন ঈমান না শিখাই, ও যদি পাপী হয়ে জাহান্নামী হয়, তাহলে আমাকে আপনাকে সুদ্দার টাইন্না জাহান্নামে নিয়ে যাবে। বন্ধুরা, আমার সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না। আল্লাহ যদি কখনো তৌফিক দান করে, মন প্রাণ ভরে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। যা কিছু শুনলাম আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করুন। আপনারা একটা রত্ন পেয়েছেন, কদর করেন। রত্ন পেয়েছেন, কদর করেন। আল্লাহ কদর করার তৌফিক দান করুন।